की हुक सनातनी। नमस्कार बंधुरा, आमी श्यामल गांगुली आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आजके आपनादेरके देखाबो आमादेर ग्रामे सम्पूर्णभावे महिलादेर उद्योगे एकटी शिव ठाकुरेर मंदिर निर्माण हयेछे। आमी जे एलाकाय बास करी ग्रामेर जे अंशे एदिके कोनो शिव मंदिर नेই छिलो ना। आमादेर ग्रामेर मेয়েরা विशेष उद्योग निये तारा এই মন্দিরটি স্থাপন করতে সক্ষম হয়েছে। গত 6ই মার্চ ওই দিন শিব প্রতিষ্ঠার দিন ছিল। ওই দিনেই শিবলিঙ্গ স্থাপন হয়েছে মন্দিরে এবং আজকে 11 তারিখ সন্ধ্যা থেকে মন্দিরে বিভিন্ন ধরনের पूजा अर्चना शुरू হয়েছে। आगामीकाल 12 तारिखे मंदिरटी उद्बोधन होबे, सर्वसाधारणের জন্য खुले যাবে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম এই মন্দির জুড়ে হবে। এটি হচ্ছে 11 তারিখ রাত্রিবেলা। দেখুন এটা পরের দিন 12 তারিখ সকালবেলা আমাদের টার্গেট ছিল 108 জন 108টি কলস নিয়ে গঙ্গার জল নিয়ে জলাভিষেক হবে মহাদেবের। তো সেই মতোই গ্রামের মহিলা পুরুষ মিলিয়ে অসংখ্য মানুষ গঙ্গায় চলে যায়, গিয়ে সেখান থেকে জল নিয়ে আসে। 108-এর অনেক বেশি এসেছে জল, প্রায় 6 কিলোমিটার দূর থেকে তারা হেঁটে পায়ে হেঁটে, বেশিরভাগ মানুষ পায়ে হেঁটেই এসেছে। তারা সেখান থেকে জল নিয়ে কেউ বাঁকে করে কেউ হাতে করে ঝুলিয়ে তারা এনেছে। এনে সেই জল দিয়েই জলাভিষেক হবে আজকের এই শিবলিঙ্গের। দেখুন বিভিন্ন বয়সের নারী পুরুষ তারা কিন্তু 6 কিলোমিটারের অধিক রাস্তা তারা পায়ে হেঁটে জল নিয়ে মন্দিরে উপস্থিত হয়েছে। আজকে একটা কথা বলার আছে, আমাদের চারিদিকে যেভাবে বিশেষ করে বাংলাদেশের বুকে যা আমরা দেখছি, যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা চোখের সামনে দেখছি টিভি মাধ্যম দিয়ে, এবং আমরা যেটা সামনাসামনি প্রত্যক্ষ করেছিলাম গত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার যখন সিএএ বিল আনে, তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ যেভাবে তাণ্ডব চালিয়েছিল, যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, ট্রেন বাস পুড়িয়েছে, এই সমস্ত চিন্তাভাবনা থেকেই আমাদের গ্রামের মানুষেরা সিদ্ধান্ত নিই আমরা সকলে মিলে যে আমরা একটা মিলন ক্ষেত্র, আমাদের সনাতনী মিলন ক্ষেত্র তৈরি করব। আমাদের এই শ্মশানেতেই এই যে শিব মন্দিরটা আমাদের গ্রামের মেয়েরা তৈরি করে ফেলেছে 1 বছরের মধ্যেই, এবং পাশেই একটি বৃহৎ আকারে কালী ঠাকুরের মন্দির হচ্ছে। আগামী দিন এই মন্দিরগুলি আমাদের শক্তিপীঠ হবে সনাতনীদের। সেইভাবেই আমরা চিন্তা ভাবনা করে এগিয়ে চলেছি। আজকের এই মন্দিরে জলাভিষেক প্রথমেই হবে। এই মেয়েরা প্রদক্ষিণ করছে মন্দিরের চারদিক দিয়ে, তারপরে গর্ভগৃহে শিবলিঙ্গে তারা জল ঢালবে। তারপরে পূজা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। 8 জন পুরোহিত মিলে এই পূজা সারা দিন ধরে হবে সন্ধ্যা পর্যন্ত, এবং দুপুরের দিকে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান আছে। আর রাত্রিবেলা পূজার পরে
পূজা মণ্ডপের পাশেই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ করা হয়েছে, সেখানে বাউল থেকে শুরু করে নৃত্য বিভিন্ন ধরনের, যদিও শিবতাণ্ডব নৃত্য এবং আমাদের সনাতনী আদর্শের সাথে মিলিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর দুপুরে আশেপাশের আমাদের গ্রামের এবং আশেপাশের গ্রামের সাধারণ মানুষের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে। সবই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, অনেক জিনিসই দেখতে পাবেন কীভাবে আমাদের গ্রামেতে আমরা অনুষ্ঠানগুলি করছি, সবটাই আপনাদের কাছে তুলে ধরব। আর আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি এতটুকু ভালো লাগে ভিডিও, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই এখনও আসছে দেখুন, প্রচুর মানুষ গিয়েছিল। আমাদের 108 কলস জল আনার প্রয়োজন ছিল, তার থেকে অনেক বেশি, প্রায় 2 শতাধিকের মতো গঙ্গার জল কলসে করে নিয়ে এসেছে আমাদের সনাতনী ভাই বোনেরা। এগুলো এখানে বাঁক রাখার জায়গা করে রাখা হয়েছিল। প্রচুর প্রচুর মানুষ এসেছে এবং আমাদের নিজেদের গ্রামের এবং আমাদের গ্রাম সংলগ্ন আশেপাশের গ্রামগুলি থেকেও প্রচুর মানুষ এসেছে। এখন জলাভিষেক শুরু হবে। আর বেশি কথা বলবো না, আপনাদের কাছে শুধু অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন এবং আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনাদেরকে অনুরোধ আবারও করছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ দেখুন, এখনও মানুষ আসছে। সব ঘটে করে জল আনছে। জল এনে তারপরে মন্দিরের চারদিকে 7 বার প্রদক্ষিণ করছে, করে তারপরে গর্ভগৃহে তারা প্রবেশ করছে। এই আমাদের শ্মশান সংস্কার কমিটির যে সম্পাদক, তিনি প্রথম শিবলিঙ্গে জল ঢেলে আজকের এই জলাভিষেক উদ্বোধন করছেন। আপনারা দেখতে থাকুন।
আসবো ওই বাড়ি থেকে ব্যাগটা রেখে আসি।
हेलो हेलो नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते আমাদের হৃদয়ের কালিমা দূরে সরে গিয়ে নতুন আলো নিজেদেরকে শুদ্ধ করি স্নিগ্ধ করি স্নাত করি পবিত্র করি আর এই পবিত্র অঙ্গনে আমরা এই মুহূর্তে সেই সর্বশক্তিমান পরম శ్రీవాయులింగమై సంచరించరా